নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো, মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করেছে সেজদা আমার দয়াল নবীর পায়। হে রাসূল, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, নিশ্চয়ই তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, কারণ তোমার হাতের উপরে আমার কুদরতি হাত। এই যিনি মুর্শিদ তিনি রাসূলের কথা নয়, কোন বল খোদা বসে হয় গাদ্দির। হ্যালো জি, আমাদের এই সাউন্ডটা বাইরে বেশি শোনা যাচ্ছে, ভেতরে কিন্তু তেমন পাচ্ছি না। আমাদের আগে কথাগুলো শুনতে হবে, গান বুঝতে হবে। সাউন্ডটা অনেক সুন্দর, একটু ভালো করে পরিচালনা করবেন। চমৎকার একটা সাউন্ড সিস্টেম। এখানে এত কুয়াশার মধ্যে, এই শীতের মধ্যে এই মানুষগুলো বসে আছেন সুন্দর একটা পরিবেশ দিয়ে। চমৎকার একটি পালা নির্ধারণ করা হয়েছে কমিটির পক্ষ হতে। সব পালার ঊর্ধ্বে যে পালা, গুরু এবং শিষ্য। এখানে তরিকার অনেক ভক্ত আশেকার রয়েছে। আজকের এই রাত্রটা যেন বৃথা না যায়, আমি বৃথা যেতে দেব না। আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবেন, অনেক জ্ঞানের অধিকারী, অনেক কিছু জানেন। আমাকে উসিলা করে আপনারা এখানে যারা আছেন অনেক কিছু জানতে পারবেন, তাই এই রাত্রটা বৃথা যাবে না। সকলের ধৈর্যের সহিত গান শুনবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ জানাই পর্দার আড়ের মা বোনেরা অনেকেই আছেন, সকলের প্রতি ভক্তি নিবেদন জানাচ্ছি। পালা আমি শুরু করছি, তার আগে আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবেন, আমার গুরু। গুরুকে সম্মানের সহিত হৃদয়ে আসন দিতে হয়, ভক্তি দিয়ে শুরু করতে হয়। তাই আমি ভক্তি দিয়ে তারপর আমার পালা থেকে গান দিয়ে শুরু করব। ধন্যবাদ। हारमोनियम को ধন্যবাদ। আমাদের বন্ধনা এবং দরবারি গান পর্ব শেষ হয়ে গেছে, এখন পালা থেকে গান হবে। কিছু প্রশ্ন, কিছু বোঝার বিষয়। গুরুকে আসলে প্রশ্ন করা যায় না, শিষ্য কিছুই জানে না, কেবলমাত্র শিশুর সমতুল্য। শিষ্যের অনেক কিছু জানার থাকে, সে কিছুই বোঝে না। আজকে শিষ্যের ভূমিকা থেকে আমি কেবলমাত্র শিশু, আমার অনেক কিছু জানার বাসনা আমার গুরু আমাকে বুঝিয়ে দিবেন। এখানে আপনারা বিচারক, আপনারা বুঝবেন আমার দয়ালের কিছু মূল্যবান কথা। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে, আমাদের সাথে সারা রাত্রব্যাপী থাকবেন, সকলের কাছে এই কামনা। ধন্যবাদ। পালা থেকে আমি গান শুরু করছি। এ ভাই হারমোনিয়াম তো নাই, কিছুই শোনা যায় না। বেহালাটা কমে গেছে, আর একটু বাড়ান। হারমোনিয়াম দেন, আমি কিংবা দিতেছি। গুরু যদি ভক্তকে কিছু না বোঝায় তাহলে ভক্ত কিছুই বোঝে না। অর্থাৎ জানার বাসনা ভক্তের থাকতে হবে, তবেই তো গুরু বুঝিয়ে দিবে।
গুরু না বুঝাইলে এই জগতে বোঝার আর কোনো জায়গা নাই। সেখান থেকে আমার একটি গান থাকবে, তারপর আমার এই গানের মধ্যে কিছু কথা, আমার জানার কিছু বাসনা আমার গুরুর কাছে আজকে থাকবে। আপনারা এখানে ধৈর্য সহকারে বসবেন, যোগ্য জবাব কোরআন এবং হাদিস থেকে আমাদের জানাবেন। ধন্যবাদ। ওরে তুমি না বুঝাইয়া দিলে, তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। ওরে তুমি না বুঝাইয়া দিলে, তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভেঙে কমায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভেঙে কমায়। ও গুরু গো ওরে এই জগতে গুরু হই যদি বেশারি নন্দন, তবুও সে আমার কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়া, নবীর বংশের হাতের উপর রাখিতে এই হাত। ওরে হাদিসের বয়ানে শুনি আহলে বায়া, নবীর বংশের হাতের উপরে রাখিতে এই হাত। ওরে কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে জন্ম তোমার, তাই বলো আমায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। ওরে তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভেঙে কমায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভেঙে কমায়। ও গুরু গো ওরে নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, কোন বর্জকে করবো সেজদা করে দাও নির্ণয়। ওরে যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়। ওরে যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়। ওরে কে কবে করেছে সেজদা, কে কবে করেছে সেজদা দয়ার নবীর পাই গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। ওরে তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভেঙে কমায় গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভেঙে কমায়। ওরে যদি বল পীর হই আল্লাহ সেজদা করো তারে, কোরআন পইরা দেখলাম সূরা ইখলাসের ভিতরে। নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান, জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই। নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান, জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই। আস্তে আস্তে এই গানের মধ্যে চমৎকার কিছু কথা
প্রথম অন্তরায় বলেছেন, এই জগতে গুরু হয় যদি বেশারি নন্দন, তবুও সে আমার কাছে পতিত পাবন। অর্থাৎ গুরু যদি খারাপও হয় তাহলে গুরু আমার কাছে সব থেকে দামি সম্পদ। কোরআনে আহলে বায়াতের কথা বলা হয়েছে, অর্থাৎ মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। মুসলমানের ঘরে জন্ম নিলাম তাই বলে মুসলমান হয়ে গেলাম, এটা ঠিক না। হাত পা নিয়ে জন্ম নিলেই কভু তাকে মানুষ বলা যায় না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যেদিন থেকে আমি আমার মুর্শিদের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করে নিজেকে সমর্থন করেছি, সেদিন থেকে আমি মুসলমান। এখানে কি বলেছেন? নবীর বংশের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, অর্থাৎ একজন কামেল গুরুর কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার কথা বলা হয়েছে। আজকে যিনি আমার গুরু, আমি যার কাছে বায়াত গ্রহণ করব, অবশ্যই আমার জানতে হবে সেই গুরু আমার নবীর বংশধর কিনা। দ্বিতীয় অন্তরায় বলা হয়েছে, নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো, মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করেছে সেজদা আমার দয়াল নবীর পায়। এটা কোরআনের একটা কথা। কি বলা হয়েছে? সূরা ইখলাসের ভিতরে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ নিরাকার, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর পুত্র সন্তান নেই, আল্লাহর স্ত্রী নেই। আমার যিনি আজকে গুরু, আমি জানি ওনার সংসার আছে, উনি খায়। আসার পরে দেখলাম আমার বাজান পাবেল পীর সাহেব বাজান ওনাকে খাওয়িয়ে দিচ্ছে, উনি ঘুমায়, সবকিছু করেন। তাহলে তিনি কিভাবে আমার গুরু হইলেন? এখানে অনেক লোক আছেন যারা কিছু জানার জন্য, বোঝার জন্য এসেছেন। যারা দেখতে এসেছিল তারা চলে গেছে, যারা গানকে বোঝার জন্য এসেছিল তারা এখনো আছে। তাদের রাত্রটা যেন সার্থক হয় সেদিকে লক্ষ্য রেখে আমার এই কথাগুলো থাকবে। আপনারা অনেকে লক্ষ্য করেছেন, পালাটা শুরু করার আগে আমি একটি ভক্তি দিয়েছি এবং ভক্তি দেওয়ার পরে নজরানা স্বরূপ আমার গুরুকে আমি কিছু দিয়েছি। অনেকেই বলেন পীর মুর্শিদের দরবারে গেলে গরু মহিষ কেন নিতে হবে? আমি পীরকে সম্মান করি, শ্রদ্ধা করি, মানি, কিন্তু আমি মহিষ কেন নিব, গরু কেন নিব? অনেকের সামর্থ্য নাই, যাদের সামর্থ্য নাই তারা এক মুঠো মাটি নিয়েও ওই দরবারে যায়, যেন ওই দরবারটা তার বাড়ি থেকে একটু উঁচু হয়। এটা কি নজরানা স্বরূপ? আমার এইখানে জানার বিষয়, এইটা কি পীর মুর্শিদটা বড়লোক হওয়ার জন্য নেয়, নাকি এটা কোনো হাদিসে কোরআনে রয়েছে যে পীর মুর্শিদকে নজরানা স্বরূপ কিছু দিতে হয়? এখানে আমার জানার বিষয়, নাকি এইটা কোনো ব্যবসা? এখানে অনেক লোক আছেন যারা পীর মুর্শিদ মানেন, কিন্তু কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে মানতে চায় না। সেগুলো আজকে আমার বাজান গুরুর ভূমিকা হতে সুন্দরভাবে যোগ্য জবাব দিয়ে কোরআন এবং হাদিস থেকে, এটা কোনো বানানো কথা না, কোরআন এবং হাদিস থেকে উত্তর দিবেন। আপনারা এখানে যারা আছেন শুনবেন, এতটুকু আমার প্রথম জানার বিষয় থাকবে। এরপর আমি আরো কিছু জানতে চাইব। ধন্যবাদ। দেখলাম সুরা
ওরে নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই ওরে সুবাহান সরকারে বলে সুবাহান সরকারে বলে রইলাম তোরা সাই গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা গওয়া মাই গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা গওয়া মাই ওরে তুমি না বুঝাইয়া দিলে তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা গওয়া মাই গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা গওয়া মাই। হ্যালো, দরদিরে পাল্লা গান শুরু হয়েছে, আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। তো ভালো যে লাগছে যে মাঝখানে ফাঁকা কেন? কুয়াশা বৃষ্টি, শীতের রাত, একটু চাইপে বসবেন। দরদির এক জায়গায় যে পায়ে ধরতে পারলাম না, এখান থেকে অনুরোধ। এটার নাম হইল, জায়গাটার নাম কি? মেদি আসলাই। পালোয়ান বাড়িতে কি ধরনের বিচার গান হয়, ইউটিউবাররা আসছে, সারা বিশ্বে আপনাদেরকে দেখবেন। আর ইউটিউবার যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব, কে কোথায় বসে গান শুনতেছে আপনারা সবাই ভিডিও করবেন, বাড়ি বসে যেন পরিবারবর্গ নিয়ে দেখতে পারে। আপনাদের মানিজ্যত আপনাদের চরণে রাখলাম। আমি জায়গায় যে পায়ে ধরতে পারলাম না, এখান থেকে অনুরোধ, একবার চরণে ভক্তি দিয়ে পিছের মানুষগুলি সামনে এগিয়ে বসবেন। চেয়ার নিয়ে যারা আছেন তারা এগিয়ে আসবেন, আর পিছনে যারা দাঁড়াইছেন এগিয়ে দাঁড়াইবেন, যাতে কুয়াশা আসতে না পারে। বেড়াটা ঠিক মতো চাই, ঠিক আছে? আমার মা বোনেরা যেহেতু শরীয়তের পর্দা সাইড দেয় সেই ভালাইছেন, তাহলে এই যে চেয়ারগুলি জানি খালি না থাকে, আপনারাও চেয়ার নিয়ে একটু এগিয়ে আসবেন। এই খালি জায়গাটা ফিল আপ করা দরকার। শিল্পী তাকে যদি চোখ মাটির দিকে যায়, গানটাও মাটির সাথে মিশে যায়। আমার মিউজিকের মধ্যে আবারও করজোরে নিবেদন রইল, নত শিরে ভক্তি দিয়া ভক্তি চিমন নিবেদন করে চাইলাম পরিবেশটা সুন্দর করবেন। বোঝা গেছে আমার কথা? দয়া করে মায়া করে একটু এগিয়ে বসেন, আসেন, উঠেন, দয়াল্লা উঠেন উঠেন। হ্যাঁ, যারা গেছে তারা গেছে গা। কারণ গান তো সবার জন্য না, বিচার গান হলো যারা ভক্ত তাদের জন্য। যারা মফিজ দেখবো তারা মফিজ দেখবার গেছে। যার যেরকম অভিপ্রায়, কেউ মদ বেচে দুধ কিনা খায়, কেউ দুধ বেচে মদ কিনা খায়। আপনার আশেক শ্রোতা, আবারও নিবেদন, সবাই চাইবে বসবেন। এই তো পরিবেশ সুন্দর হচ্ছে। आगे गुरु के मानो ओ तुमी निजे के चिनो ओरे देह पास को रे आनो ओरे आगे गुरु के मानो ओ निजे के चिनो ओरे देह पास को रे ओरे सोई मोहरे नकल रे गुरु दीबे तुम्हाय दिल मेरे मोहरे नहल गुरु
আজকের পালা হলো গুরু শিষ্য পালা। কোনো ব্যক্তি নয়, গুরু হইল একটা সত্তা। গুরুময় ব্রহ্মাণ্ড মানে একজন গুরুই সারা বিশ্বে বিরাজমান। গুরুর সত্তা পাক পাঞ্জাতন আহলবায়াতের মানিজ্জত কুদরতি কদমে রাখি বৈরা বৈরি উশিলা করে, আমার অভিযানকে উশিলা করে, আমার মহেশানকে উশিলা করে। মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম, ভালো কিছু গান উপস্থাপন করার তৌফিক দান করে। আপনারাই শুধু শ্রোতা হয়ে শুনবেন এমন নয়। আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরি চাই। পালাই যাইবার আগে আমি ভুলের ঊর্ধ্বে নই। যারা একটু বেশি কথা বলে, দু একটা কথা স্লিপ কাটতে পারে, ভুল হইতে পারে। ধৈর্য, দয়া, ক্ষমা এটা মহৎ গুণ আপনাদের মধ্যে তো আছে, এটা আমি জানি এবং মানি। এবং সকলের মধ্যেই গুরু আছে। আমার গুরুকে আপনাদের সকলের মধ্যে প্রতিষ্ঠিত করি। গুরু পদে ভক্তি চুমন নিবেদন করে গুরু ভক্ত পালা গান শুরু করতে চাই। পাক পাঞ্জাতন আহলবায়াত। গান শুনলাম সুবহান সরকারের, অত্যন্ত মূল্যবান গান। যে বুঝে না ব্যাকরণ তার বিদ্যা শিক্ষাও কারণ। তন্নি সরকারের মধ্যে আমি দুইটা জিনিস লক্ষ্য করছি। সেটা হলো শিল্পী হিসেবে নয়, আমার ব্যক্তিগতভাবে সে আমার হৃদয় দখল করেছে। সেটা হলো তার মধ্যে একটা আদবতা আছে, ভক্তি শ্রদ্ধা আছে, এবং গানের মধ্যেও শালীনতা আছে। মেকাবালি বয়াতি না, এটা হলে বেশি ভালো লাগছে। এখন হলো বাংলাদেশে মেকাবালির সংখ্যাই বেশি। গুরু তো মানবারই চায় না, ভক্তি দিব কোন সময়। আর ভক্তি দিয়া নজরানা দিয়ে এটা কোরআনে কোথায় আছে আবার জিজ্ঞাসাও। অর্থাৎ আমার মারতেছে মধু খাওয়াইয়া। আমি চেষ্টা করি গুরু যেন তন্নি সরকারের যা জিজ্ঞাসা তার কোনো কিছু যেন অপূর্ণ না রাখে। দয়াল ধরি তোমার পায়, জিজ্ঞাসার ঢংটা কি? প্রথমে পাই ধরে, সব তারাইয়া দেওয়া যায়, কিন্তু পাই ধরা ব্যক্তিরে তারাইয়া দেওয়া যায় না। যদি কিছু পাইতে চাও আগে ধরো মানুষের পাও। কেন ধরবা? মানুষ হইয়া কেউ জন্ম নেয় না, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না। তারা হইতে কয়জন পারে? সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে শোনার মানুষ হবি। এই মানুষের চরণ ছাড়া যাওয়ার জায়গা নাই নাই। চরণ শব্দের থেকে পাও, চরণ শব্দের থেকে দয়া। গুরু করবে দয়া, ভক্ত যদি করে মায়া, যদি করে ভক্তি, আছে সেখানে মুক্তি। তাই এখানে একটা গান আগে রাখি। হ্যালো, পীরের হাতি রাসূলের হাত, তোমার পীরের হাতি। পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত রইয়াছে তাতে। হাত দে গামন গুরুর হাতে, বিশ্বাস ভক্তি প্রেমের টানে মায়ের রাজ্য ত্যায্য কর। ভক্তিতে মিলিবে মুক্তি গুরু চরণে এটে। গুরুকে মানুষ ভাবিলে ধর্ম কর্ম সব বিফলে, অনুমানে ভক্তি দিলে সেরে কি হবে তোমার? কোরআনেতে আছে প্রমাণ, বর্জক ছাড়া সেজদা হারাম। আহাম্মদী বর্জক বর্তমান, কামেল পীরের কাছে সন্ধান। কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও মন, বেহেশতের আশা। বেহেশতের আশায় দোজকের ভয়ে ইবাদত হবে না তোমার। বেমুরিদ শয়তানের চেলা,
বইলে গেছেন রাসূল আল্লাহ মুর্শেদ রূপ করলে উসিলা থাকবে না সমনের বারে বারে আসা যাওয়া জমের বাড়ি দাওয়াত খাওয়া হেলা করে ডুবলো বেলা নাচ নিয়ে আপন পর আপনাকে হইলে চেনা দীনবন্ধু যাবে জানা জালাল সরকার ভেদ পেল না উসিলাই রশিদ সরকার তাই গানে আছে পীরের হাতি রাসূলের হাত তোমার পীরের হাতি রাসূলের হাত আল্লাহর হাত রইয়াছে তাতে হাত দে গামো গুরুর হাতে যাইয়া হাত দে গামো পীরের হাতে হাত দে গামো গুরুর হাতে পীরের হাতি রাসূলের হাত পীরের হাতি রাসূলের হাত আল্লাহর হাত রইয়া পীরের হাতে হাতে গামো পীরের হাতে দয়া হাতে গামো পীরের হাতে ওরে হাতে গামো পীরের হাতে গাতি রোখো ইয়মের পরে বলছেন নবী পয়গাম্বরে গাতি রোখো ইয়মের পরে বলছেন নবী পয়গাম্বরে রেখে গেলাম পুরানারা হলো বায়া পুরানারা হলো বায়া রেখে গেলাম পুরানারা হলো বায়া মানব মুক্তির সংবিধান মিলিবে তাতে হাতে গামো গুরুর হাতে যাইয়া হাতে গামো পীরের হাতে হাতে গামো গুরুর হাতে ওরে রাসূলের হাত পীরের হাতি রাসূলের হাত আল্লাহর হাত রইয়া পীরের হাতে হাতে গামো পীরের হাতে দয়া হাতে গামো পীরের হাতে ওরে হাতে গামো পীরের হাতে পীর হইল যাতে খোদা বারে খোদা হইতে নয়ক যোদা হইল যাতে খোদা তন্নি সরকার খোদা হইতে গুরু নয়ক যোদা ওলিয়া মুর্শেদা ওলিয়া মুর্শেদা ওলিয়া ওলিয়া মুর্শেদা প্রমাণ আছে কালামেতে হাতে গামো গুরুর হাতে যাইয়া হাতে গামো পীরের হাতে হাতে গামো গুরুর হাত ওরে রাসূলের হাত পীরের হাত রাসূলের হাত আল্লাহর হাত রইয়া পীরের হাতে হাতে গামো পীরের হাতে দয়া হাতে গামো পীরের হাতে ওরে হাতে গামো পীরের হাতে আস্তে পীরের হাতি রাসূলের হাত এটা জালাল সরকার কইলে তৈব না এটা কোরআনে কয় কিনা সূরা ফাত্তির 10 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা ইউমিনুকা ইয়াদাল্লাহু তাআলা ফাকিদি হে রাসূল তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো নিশ্চয়ই তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো কারণ তোমার হাতের উপরে আমার কুদরতি হাত এই যিনি মুর্শিদ তিনি রাসূলের কথা নয় কোন বল খোদা ওসে হয় গাদ্দির ও খয়মের পরে বলছেন নবী পয়গাম্বরে 16 লক্ষ মুসলমান নিয়ে বিদায় হজ করে ঈদে গাদ্দির একত্রিত হয়ে ঘটনা আপনাদের সকলেই জানা আমি বিস্তারিত আলাপে যাব না আমার দয়াল রেখে গেলেন আহল বায়াত আহল বায়াত আহল বায়াত আর রেখে গেলেন কোরআন অনেক মামুরা কয় রেখে গেছেন হাদিস হাদিস তো আমার রাসূল পর্দা নেওয়ার আরো 350 বছর পরে সংকলন হয়েছে রেখে গেছে কোরআন রেখে গেছে আহল বায়াত আহল বায়াত কি আহল অর্থ বংশধর
তাহলে নবীর বংশধরের কাছে আমার মুরিদন লাগবো, আমার দরদির গানে জিজ্ঞাসা আমি নবীদের বংশধর কিনা। খেলাফত পাওয়ার আগে আগে নবুয়ত, তারপর বেলায়েত, তারপর রেসালত, মাওলাইয়া, কামলিয়াত, পাশ করলে সহায় খিলাফত। পীর যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে পতিত পবন, আর কিছু লাগে না মা। বিশ্বাস, ভক্তি, প্রেম এটা ভক্তের থাকলেই হবে, আর কিছু লাগে না। গুরুকে যখন তুমি তাজিমি সেজদা করবা, তোমার সেজদার মধ্যে যদি তুমি 1 কোটি ভাগের 1 ভাগও তোমার বিশ্বাস হয় যে আমার গুরু একজন মানুষ, তাহলে তোমার শিরকি গুনাহ হয়ে যাবে। আতি আল্লাহ তি রাসূল ওয়া আল্লাহ আল্লাহ মিনকুম, কোরআনের মধ্যে আল্লাহ বলছে তাবেদার করে আল্লাহ, আল্লাহর রাসূলের, আর তাবেদার করে ওলি আল্লাহ। সূরা মুমিনে বলছে মুসলমান হলো 2 প্রকার, একটা মুমিন মুসলমান, আর একটা হলো মুনাফিক মুসলমান। মুনাফিক ডাইরেক্ট মুনাফিক, হ্যাঁ সে মুসলমান হইতে পারে না। প্রকাশ্য শত্রুর চাইতে মুনাফিক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। তাই এটার কোষ্ঠী পাথর হইলে মাওলা আলী রাহুল বায়াত, যারা রাহুল বায়াত মানলো তারা মুমিন মুসলমান, আর যারা মানলো না, আবু জেহেল কিন্তু আল্লাহরে মানছে, কাবা ঘরের গিলাফ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানছে, কিন্তু মানে নাই খালি রাসূল রে, আহলে বায়াত মানে নাই। কাজেই সে অবশ্যই ডাইরেক্ট মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে গেছে, কারণ আমার নবীর প্রতি যার ইয়াকিন নাই, বিশ্বাস নাই, আহলে বায়াতের প্রতি যার ইয়াকিন নাই, বিশ্বাস নাই, তাই আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যিনি আমিত্ব সত্তাকে মস্তিষ্ক থেকে বিলুপ্তি করে তাহাতে সমর্পিত হতে পারে, অর্থাৎ সে জাতে খোদা হয়ে যায়, যে জাতে জাত মিশে যায়। ধরলে মুর্শিদ মিলবে খোদা, নয়নের রূপ রাইখো সদা, ধরলে মুর্শিদ মিলবে খোদা। আমার মহেশচন্দ্রের উত্তরসূরি শাহ আলম 500 টাকা পাক পাঞ্জতন মিল করে দিয়েছে, পাক পাঞ্জতন রহমতের চাদর ধরে রাখে। বাহ বাহ বাহ। এই অনুষ্ঠান যেন আরো সুন্দর শ্রীবৃদ্ধি করতে পারে, গুরু তত্ত্ব নিয়ে, গুরু ভজন নিয়ে দুনিয়া আখিরাত যেন সুন্দর হয়, এই কল্যাণ কামনা করি। ধরলে মুর্শিদ মিলবে খোদা, বাপরে নয়নের রূপ রাইখো সদা, দর্শকে বিনা নিষেধ ছেড়া, বর্জক বিনা বাবা, বর্জক বিনা নিষেধ ছেড়া, জালাল কই প্রমাণ আছে আল্লাহর কোরআনেতে, হাত দে গামো গুরুর হাতে যাইয়া, হাত দে গামো পীরের হাতে, হাত দে গামো গুরুর হাতে। তারে কি আর পার্শ্বরিতে পারে, তারে কি আর পার্শ্বরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার্শ্বরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভক্তরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, আমার বইরা বরির মতো একজন পাইলে সংসার
সংসারে বাবা পাইলে সংসারে আমার আজিমপুরীর মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আমার অভিচান্দের মতো পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আমার পাবেল রোজদির মতো পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আমার মহেশ চান্দের মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে আমার জীবন যৌবন সুপে দাও জীবন যৌবন এরূপ যৌবন সুপে দাও তার চরণের উপরে নয়নে লাগে যায় তারে কি আর পাশে দিতে পারে তারিখের পাশরিতে পারে বলো তারিখের পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারিখের পাশরিতে পারে বলো তারিখের পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে ও ভাই রে ভাই গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে তন্নি সরকার যেভাবেতে গেল জিজ্ঞাসা করে ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই ভাবের কথা জোড়া গাথা জবাব দিতে চাই চলাফেরা বন্ধ রাখবেন তাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারি খুব যেইভাবেতে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারিখে পাশরিতে পারে বলো তারিখে পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারিখে পাশরিতে পারে বলো তারিখে পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার ভক্তি দিয়া টাকা পয়সা নজরানা দেওয়া এটা ভক্তেরই ব্যাপার কিন্তু কোরআনেতে থাকলে পরে প্রমাণ আমি চাই নানা হইলে জালাল সরকার ছাড়া ছাড়ি নাই ধন্য বাবার পণ্য বেটি ধন্যবাদ এইটারে যেভাবেতে নজরানা গেল জিজ্ঞাসা করে এটা কি গুরুদের ব্যবসা আবার গরু মহিষ নিতে হয় কেন নিতে হবে তার দিবেন পরিচয় ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা শুনবেন খেয়াল করে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারিখে পাশরিতে পারে বলো তারিখে পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারিখে পাশরিতে পারে বলো তারিখে পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন আমি পায়ে ধরে জানাই সুরে সুরে বললে কথা বোঝা হবে না সুর ছন্দ সাইরে দিয়ে কথা কীর্তনে যাই নজরানার কথাটা কোরআনে আছে মা তোমারে জানাই ওরা মোজা দেলার মাত্র 12 নম্বর আয়াত দেখো না পড়িয়া আমার রাসূলের কাছে কোনো কালাম যদি শিখো গোপনেতে যাইয়া আল্লাহর হুকুম তার কিছু নজরানা দিতে হয় এই নজরানা দিছে আমার আলী মর্তজা দয়াল নবীর কাছে গোপনে যাইয়া যাহা শিক্ষা করিত ভক্তি দিয়া নজরানা দিয়া খরিদ কইরা নিত তাই তো বেলায়েত দিতে চাইল আবু বক্কর কই আমি পারবো না কারণ আমারও তো এখন বয়স হয় না ওমরকে বলে আমি মাত্র শিশু বেলায়েত নিতে না চাই উসমান বলে আমার আরো হিসাব নিকাশ আছে আগে বুঝতে চাই মাওলাই আলীকে যখন বেলায়েত দিতে চায় করে তাড়াতাড়ি দেন হুজুর আমার সময় চইলা যায় ভক্তি দেয় তার পায় নজরানা দেয় তারপরে বাবা মনে মনে তো কই গুরুপদে সকল দিলাম বিসর্জন আসলে হই স্ত্রী পুত্রর দাস ভাবি কামিনী কাঞ্চন তুমি গরু দিবা না গরুটা কি তোমার ভক্ত বাড়ি যদি ঈদ হয় ঈদ করতে গেলে মক্কা মদিনায় গেলে আপনি টাকা লাগবে 9 লাখ গুরু দরবার গুরু রোষ ভক্তের জন্য হলো ঈদ শামিল
ঈদের পরে কিছু কুরবানি করতে হয়, তোমার সাধ্য আছে একটা মহিষ নিয়ে যাও, আর একটু কম সাধ্য আছে একটা গরু নিয়ে যাও, আর একটু কম আছে একটা খাসি নিয়ে যাও। তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে দিবা না পাইবা কই, গিভ অ্যান্ড টেক, যেরকম দিবা ওই রকম পাইবা পাবা, দিবা না পাইবা না পাবা না। এটা কাঠটা দিবে মনে মনে তো কই সব দিয়ে দিছি তো, আর এর সে বড় বাট পারি আমার জীবনে আর একটা দেখা হয় না। যারা কয় গুরুর আমি সব দিয়ে দিছি, সিমটি দিয়ে যদি পরীক্ষা করে কই আমার 50,000 টাকা দাও, কেবল দুই পাখি জমি রেখে ঠেকে গেছি, কেমন ব্যবহারের দা গুরু আমার কাছে ঠেকাছা। আমি তি বাসি না, হ্যাঁ আমি তি বাসি না। আর সম্পত্তি কার, তোর কতটুক সম্পত্তির সাথে যাইবো? এই তো বাবা, কাপনের পকেট আছে, না বাবা, জায়গা কতটুক লাগে? 3.5 হাত। ইমান নিয়ে চলে যাও, রাতটা তারে দিয়ে যাও। এই যে আমার মহেশ বাজান, সে তো ধনও চাই নাই, সম্পত্তি চাই নাই, টাকা পয়সাও চাই না, এই তো কি দয়াল তারা দিছে না বহুগুণে? দিছে বাবা। হ্যাঁ, আমি জালাল সরকার একটা স্পষ্ট কথা বলি, যেই জায়গা দিলে পাওয়া যায় ওই জায়গা দিও, যেই জায়গা দিলে পাওয়া যায় না ওই জায়গা দিও না। তোমার গুরুর কাছে যে তোমার টাকা পয়সা দিলে পরের বছর যদি তোমার ঠেকা ঠেকি বাড়ে দিও না, বাহ, আর যদি তার সে বহুগুণে বাড়াইয়া দেয়, গুরুর কাছে মালিকের কাছে মালের অভাব আসেনি, দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ। তোমারে ধন দিছে, তোমারে বুঝবার মতো জ্ঞানও দিছে, তুমি এটা কোন কাজে খরচ করতেছো? তুমি খরচ করো তোমার গুরু দরবারে। আমি জালাল সরকার বাস্তব প্রমাণ বৈরবর থেকে তোলা চান, যেই বছর বাবাকে সাধুর মেলা দিয়ে দেয়, আমার খুব কষ্ট হয়েছিল মানিকগঞ্জ থেকে একটা মহিষ নেওয়া, তারপরে বাবা আমি নিছি। আমি তন্নি সরকারের এই কথাটা কিন্তু আমিত্বের গর্বের জন্য বলতেছি না, এটা অহংকার না, এটা হলো অর্জন। এ পর্যন্ত যতগুলি ওরস গেছে আমার বাবা রশিদ চাঁদের আমি মহিষ ছাড়া যাই নাই। বাবা যেদিন থেকে সাধুর মেলা দিছে ওই দিন থেকে দরবারে মহিষ ওঠে। তোমার গুরু ওই যে ওরা যারা বাজাইতেছে, এটা তো সুনীল কর্মকারের সাথে ওরা সহযোগী উস্তাদ, উস্তাদের উস্তাদ গনিয়ে তুমি আসছো গান গাওয়ার জন্য, এই জন্য সাধুবাদ। দেখে আসছে অনেক অনেক কিছু, চাওয়ার সে বহু গুণের দিছে, যদি আরো একটু বেশি দিতে পারতাম আরো বেশি পাইতাম। বাবা কইছে একটা জ্ঞানী লোক পেলে 2টা পাউ টিভি দিও, সিরিয়াল ধরে খাড়াই থাকবো পাউ টিভার জন্য। হ্যাঁ বাবা, কোটি কোটি শুকরানা মালিকের কাছে, যা চাইছি তার চেয়ে বেশি দিছে। আমি যেহেতু পাইছি তা মা তুমিও পাইবা। দিয়ে আবার মনে মনে যদি মনে করো ইতস্তত বোধ করো, তাইলার পাইবা না। দাও, দেওয়ার মতো দাও, আমিত্ব সত্তাকে বিলীন করে দাও, আমিত্ব সত্তা তাহাতে সমর্পিত করে তুমি তাহাতে মিশে যাও। এই পর্যন্ত কথা। আর তুমি নবীর বংশ, নবীর বংশটা হইল আগে নবুয়ত অর্থাৎ দয়াল নবীর নূর যারা রক্ষা করবে, বেলায়েতি সাধনা করে কামলিয়াত হাসিল করে, ওলি আল্লাহর মুখ দিয়ে কয়ে দিলে হয়ে যায়, যা কয় তাই হয়, বইরে বইরি যা কয় তাই হয়। কোলে কোলে মুরিদ তন্নি সরকার কইছে শিল্পী বানামু অভিরেজবি, আজকে তন্নি সরকার শিল্পী, 2 দিন পর মমতাজের জায়গায় দখল করে নাকি দেখেন। বইরে বইরি যদি মমতাজ জন্ম দিতে পারে, রশিদ সরকার জন্ম দিতে পারে, তন্নি কেউ জন্ম দিতে পারে, জালাল কেউ জন্ম দিছে, আবুল কেউ জন্ম দিছে। বাবা এখানে কোনো কৃপণতা করিও না, যা চাই দিয়ে দিও, এটা কোরআনে আছে। তবে কৃপণের ধন খায় না নারায়ণ। এই জন্য আর একটা গান গেয়ে বসে দেয়। ভাই হারমোনিয়াম সাউন্ড কই? আর যারা সমালোচনা করে ওরা আজীবনী সমালোচনা করবো। গুরুরা ব্যবসা করে, ব্যবসা করে তোমার কম পরে গনে, তুমি গুরু হইয়া ব্যবসা করো। হ্যাঁ, যারা সমালোচনা করবো ভাই হারমোনি না, আজীবনী সমালোচনা করবো। আর যারা কাজ করবো তারা কাম করলে সে কাজই, আর কাম না করলে হয় পাজি। হ্যাঁ, বায়েত হলে মত আনতা কাবলে মত, জীবিত থাকিতে মরে যাওয়া। বায়েতের আর এক নাম মরণ, মত আনতা কাবলে মত, জীবিত থাকিতে মরে যাওয়া। বাবারে মরছে যারা, জিন্দা
মরা অমর হইছে সংসার। কয় কি বাবা কয় তাই তো তন্নি সরকার ভক্তই আমার ভাবের মরা মরগা তোরা যাইয়া বইরা বলি দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসার। মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। বাবারে মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বয়ে চাঁদের দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা ভাবের মরা ওই বয়সটা, ওই বইয়া বই। একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবা দরবারে। আমার বাবা হয় প্রেমের মহাজন দেখা প্রেম করিতে করে আমার বাবা হয় প্রেমের মহাজন প্রেম করিত করে। আমার হাসিব স্যার আমার সাথী চান আমার অভিযান আমার ময়েস চান বাবা হয় প্রেমের মহাজন দেখা প্রেম করিতে করে মনের দরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে মনের ঘরে মন বিক্রি হয় করে বাবার নজরে। এই মনের দরে মনের দরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে আবের মহলা মরগার তোরা যাইয়া অভি বাবার দরবারে প্রেমের মহলা মরগার তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে আল্লাহু 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 এই না! ওই নূর নবীজি নূরটা জিল্লা রূপে নূর ঝলক মারে ওই নূর নবীজি নূরটা জিল্লা রূপে নূর ঝলক মারে অন্ধকার ঘর আলোকিত হয় বাবার ছবি যার ভিতরে ওই অন্ধকার ঘর আলোকিত হয় অভিশান্তের ছবি ভিতরে ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে প্রেমের মরা মরগা তোরা যাইয়া বইরা বড়ি দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া বাবা দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবা দরবারে। এই তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে ভক্ত তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে এই বিনিময়ে আচ্ছা বাবা, হে বাবা, বাবা, বাবা,
স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মরা মরগা তোরা যাইয়া বইরা বড়ি দরবারে প্রেমের মরা মরগা তোরা যাইয়া আজিমপুরি দরবারে আল্লাহু 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 আমার ময়ের শান্তি আল্লাহ রলি জ্ঞান অন্ধে কি দেখতে পারে আমার ময়ের আমার অভির আমার অভিযান হয় আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে আমার রশিদ বাবা আল্লাহ রলি আমার বাপের রেজবি আল্লাহ রলি আমার অভি বাবা আল্লাহ রলি আমার সাহালম ভাই আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে গুরুর সঙ্গ আসিফ বাবা, অভি বাবা, আলী রাজবি, সাহালম ভাই। সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে ভাবের মরা মরগা তোরা যাইয়া বইরা বড়ি দরবারে প্রেমের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে বাবারে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া বইরা বড়ি দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া আজিমপুরি দরবারে একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া আমার ময়ের সঙ্গে যাইয়া মেদিয়া সুলাই ময়ের সঙ্গে আমার সুরজ ভাই হাসিফ চান্দের রুহানি সন্তান